নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজ অনেক দিন পরে আমরা চারজনে কোনো নেমন্তন্ন বাড়িতে একসাথে যাব, আর সেটা খুব প্রিয়জনের বাড়ি। আমার এক কাকুর মেয়ের যে ছেলে হয়েছে তার আজকে অন্নপ্রাশন, এবং কাকুকে এবং তার মেয়েদেরকে আপনারা সবাই চেনেন। তো তাদের সাথে পরিচয় কিছুক্ষণ পরে করছি। তার আগে কর্তামশাই অনেক দিন পরে তার মেয়ের সাথে বাজার চলছে, আর ছোট মেয়েও খুব আনন্দিত বাবাকে নিয়ে বাজার যাচ্ছে। তো যাই হোক, এই ফাঁকে আমি সমস্ত কাজকর্ম করে নিলাম, আর মৌলিও মোটামুটি যতটুকু পারলো আমাকে হেল্প করলো। কাজ করে আমি স্নানও সেরে নিয়েছি। তো যথারীতি কর্তামশাই বাজার নিয়ে চলে আসলো। তো বাজার রেখে টেখে গুছিয়ে টুছিয়ে আমি আস্তে ধীরে রেডি হব। যদিও দুপুরে নেমন্তন্ন, কিন্তু বাজার ঘরে ছিল না। কালকে তো খেতে হবে, রাতেও খেতে হবে, তাই করতেই হবে। এবার যেহেতু আগের দিন আমরা জটেশ্বর গিয়েছিলাম, তো ভাত তরকারি সব বেঁচে গিয়েছিল। তো এবার কর্তামশাই পান্তা ভাত খাবে। যদিও এই পান্তা ভাতের প্রিপারেশন ও নিজেই করছে, কারণ আমার স্নান হয়ে গিয়েছিল, আমি আর ধরবো না কিছু। তো ও যথারীতি এই যে পেঁয়াজ কাটা, লঙ্কা নেওয়া, তারপরে ভাতে জল ঢালা, এসবও একাই করছে। শুধু কালকের যে তরকারিটা বেঁচে গিয়েছিল সেটা আমি সার্ভ করে দিলাম, কারণ কিছু ভাজাভাজি করতে গেলে এখন দেরি হয়ে যাবে। তো সেই জন্য কিছু ভাজলাম না। যদিও ও বলেছিল যে মুসুরি ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবে, সেটা আর এই লটে খাওয়াতে পারলাম না। আগামীতে যখন আসবে তখন চেষ্টা করব। তাই আগের দিনের তরকারি দিয়েই ও পান্তা ভাত খেলো। আর আমি এদিকে রেডি হব, কারণ 11:30টার সময় আমাদের ওই পুচকুকে নিয়ে মন্দিরে যেতে হবে। তো সেই কারণে আমাদের দুজনকেই আগে যেতে হবে, মৌলি তিতলি পরে আস্তে ধীরে রেডি হয়ে আসবে। তো এদিকে কর্তামশাই খাওয়া দাওয়া করতে থাকুক, আমি ততক্ষণে আমি আজকে যেটা পরে মন্দিরে যাব সেই শাড়ি ব্লাউজ সব বের করলাম। তো এই শাড়ি ব্লাউজ আমি পরবো। তো যদিও গরম, কিন্তু কি বলুন তো, এসব শাড়ি ব্লাউজ তো সবসময় পরা হয় না, আর মন্দির ছাড়া পরতেও ভালো লাগে না, আর যাওয়ার সেরকম সুযোগও হয় না। যখন সুযোগ পেয়েছি তখন পরবো নাই বা কেন বলুন তো? ওই দেখুন আমাদের পাগলিটা। তো ওরা দুই বোন পরে আসবে। তো আমি যথারীতি রেডি হয়ে আমি আর কর্তামশাই দুজনে আগে ওদের বাড়ি যাব, তারপরে ওখান থেকে যারা যারা যাবে তাদের নিয়ে মন্দির যাব। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি। সেজেগুজে যেতে তো বন্ধুরা খুবই ভালো লাগছে, কিন্তু গরম। এখন ঘড়িতে 11:30 বাজে, যা গরম বুঝতেই পারছি 12টার পরে কি হবে। তবুও ভালো লাগছে, মন্দিরে যাচ্ছি, তাও আবার দুজনে একসাথে। তো এই যে আমাদের কাকুর বাড়ি, এবার চিনতে পারছেন তো কে? আমি বলেছিলাম না আপনারা সবাই চেনেন? হ্যাঁ, আমাদের খুব কাছের দিলীপ কাকু। দিলীপ কাকুর যে এক মেয়ে রয়েছে মাম্পি, তাকেও আপনারা চেনেন। একটু পরেই তাদের সাথে সবার দেখা হবে। তো সেই মাম্পির ছেলেরই আজকে মুখে ভাত। তো যথারীতি এখানে আমাদের বাসন্তী দিদা রান্নাবাড়ির আয়োজন করছে। তো এই যে আমাদের সেই পুচকুসোনা, এই যে মাম্পি, মাম্পির ছেলে। দেখুন একবার, ওর দিদা ওকে স্নান করাচ্ছে, হলুদ তারপরে আরও যা যা নিয়ম রয়েছে এগুলো মাখিয়ে স্নান করাবে। তো ও একটু কাঁদছে না, আবার দেখুন কায়দা করে ঘটির যে জল সেটা আবার ফেলার চেষ্টা করছে। খুব কিউট জানেন তো? তো আস্তে আস্তে দেখবেন যে ও কান্নাকাটি বলে কিচ্ছু নেই। তো আমি অনেক দিন পরে ওকে কোলে নিলাম, আমাকেও সেভাবে চেনে না, তাও কাঁদছে না। এই দেখুন স্নান করাচ্ছে, কিন্তু একটুও চোখে জল নেই, কি মজা করে স্নান করছে। তো সত্যিই কিউট কিন্তু বলুন। দেখুন ওকে দিদা চান করাচ্ছে, আর ও খুব সুন্দরভাবে সেটাকে এনজয় করছে। ওর মামা আমাদের সোম ওকে ধরে আছে। তো যাই হোক, ও স্নান টান হয়ে গেছে। এবার আস্তে ধীরে ও রেডি হবে, আর আমরা বেরিয়ে পড়বো, কারণ ওদিকেও তাড়া দিচ্ছে, তার মধ্যে বারবেলা পড়ে যাবে। তো সব কিছু মিলিয়ে একটু দেরিই হয়ে গেল। এই দেখুন, একটুও কান্নাকাটি নেই, কি ভালো লাগছে দেখতে। তো যথারীতি আমার কর্তামশাই ওকে নিয়ে, এবং সাথে আমাদের জেঠি রয়েছে। তো জেঠি, তারপরে আমাদের কর্তামশাই, আমি আর ওর মামা, মামার বন্ধু, আর ওদিকে ওর মাসিরা পরে যাবে। তো সবাই মিলে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আস্তে ধীরে আমরা বেরিয়ে পড়লাম। তো তারপরে কিছু কেনাকাটিও রয়েছে, মালা টোপর এগুলো। মালা তো রয়েছে, টোপর মিষ্টি এগুলো নিতে হবে, কারণ ওর বাবা এখনও এসে পৌঁছোয়নি। তো সেই জন্য এগুলো কিনতে হবে। তো এই দেখুন, আমার কর্তামশাইয়ের কোলেও কিন্তু ও নতুন, তবুও কাঁদছে না। এই গরমের মধ্যে
এই একটা মোটা ড্রেস পরেছে আমার কোলে, তবুও ওর কান্নাকাটি নেই। সবাইকে চারপাশে দেখে যাচ্ছে, আর কোনো রকম ঝামেলা নেই। কি মিষ্টি! তো এইভাবে আমরা আস্তে ধীরে রওনা দেব। তো না, কিছুক্ষণের জন্য বাজারে নামতে হবে এই জিনিসগুলো কেনার জন্য, তারপরে আমরা আস্তে ধীরে মন্দিরের দিকে যাব। তো যথারীতি আমরা বাড়ির থেকে বেরিয়ে চলছি, আর গরম তো প্রচণ্ড রয়েছে, তো কিন্তু উপায় নেই। যদিও এসি চলছে, কিন্তু বাইরে প্রচণ্ড মানে টেম্পারেচার বন্ধুরা, তো তার মাঝেই যেতে হবে। তো যথারীতি আমরা চলছি আস্তে ধীরে, বাজারে যা যা কেনার, মিষ্টি, তারপরে টোপর, এগুলো কেনা হয়ে গেল। এখন মন্দিরের মোটামুটি অনেকটা কাছেই আমরা চলে আসলাম। আর ওর মাসিরা, যেহেতু টোটো বলা হয়েছিল, কারণ বোঝা যাচ্ছিল না যে কে কে যাবে না যাবে। যদি টোটো না বলা হতো আমাদের গাড়িতেই হয়ে যেত, কিন্তু যেহেতু টোটো বলে ফেলেছে, তাই ওর মাসিরা টোটো করে চলে এসেছে। যেহেতু আমরা বাজারে নেমেছিলাম, তাই ওরা আগেই ঢুকে পড়েছে। তো আমাদের এই বানাহাট কালী মন্দির আপনারা অনেকবার দেখেছেন, আর যারা চেনেন তারা তো জানেনই এই মন্দিরে আমাদের সব রকম রিচুয়াল এই মন্দির ছাড়া হয় না। বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, তারপরে পৈতে বলুন, সব কিছু আমাদের মন্দিরে আসতে হয়, এখানে মায়ের আশীর্বাদ নিতে হয়, তারপরে সব রিচুয়াল সম্পন্ন হয়। তো যথারীতি এখানে জেঠি টোপর নিয়ে বসে আছে। আমাদের যে হিরো, সে তার মামার কোলে আস্তে ধীরে তাকে প্রসাদ দেওয়া হবে। তো ঠাকুরমশাই সব কিছু রেডি করছেন, পুজো করছেন, আর এদিকে মোটামুটি আমরাও সবাই বসে পড়েছি ঠাকুরের সামনে। এবার আস্তে ধীরে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে। তো যেহেতু রজনীগন্ধার মালা ওর বাবার নিয়ে আসার কথা, তো আমরা সেজন্য মালা সেভাবে অর্ডার দিইনি কাউকে। তো ওর বাবা যেহেতু এসে পৌঁছয়নি, তাই একটা গাঁদা ফুলের মালাই পাওয়া গেছে, সেটাই আমাদের এই হিরোকে পরানো হলো। দেখুন খালি, ও সবাইকে শুধু দেখছে, কিন্তু কোনো রকম ক্লান্তি নেই, কান্না নেই, মুখ ভার নেই, কিচ্ছু নেই। সবাই যেন ওর আপন, সবাই যেন ওর পরিচিত। যদিও মামা মাসিরা তো পরিচিত, কিন্তু আমি, আমার কর্তা, এরা তো ওর কাছে আননোন। তবুও দেখুন ওর কোনো কান্নাকাটি নেই। যাই হোক, খুব ভালো ছেলে। তো ঠাকুরমশাই মোটামুটি পুজো কমপ্লিট করে ফেলেছে। এখন প্রথমে সন্দেশ দেওয়া হবে, তারপরে পায়েস দিয়ে ওর মুখটা এঁঠো করা হবে। তো যথারীতি এখানে দেখুন সব কিছু রেডি হয়ে গেছে। আস্তে ধীরে ঠাকুরমশাই এখন ওকে মানে যে সন্দেশ সেটা খাওয়াচ্ছে। তো যখন ওকে সন্দেশ খাওয়াচ্ছে, অন্যান্য বাচ্চাদের আমি দেখেছি খুব কান্না করে, কিন্তু ওকে দেখুন এখানেও কান্নাকাটি নেই। কি মিষ্টি করে ও সন্দেশটা খেলো। তো যাই হোক, সন্দেশ খাওয়ার পরে এবার ওকে একটু পায়েস খাওয়ানো হবে। তো সন্দেশ খাচ্ছে যখন, তখন দেখুন চারদিকে দেখে যাচ্ছে, আর আমাকে একটু স্পেশালি দেখছে, কারণ আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, ফটো তুলছি, ভিডিও করছি। ওর হয়তো সেদিকেই নজর। খুব ঠান্ডা কিন্তু দাঁড়াও। হ্যাঁ এই রাম একটু ঠিক করে থাকো, নোড়া একটু ঠিক আছে। হ্যাঁ দেবো। দেখে সামনে মতো এই যে টান। আসো ওষুধ তো নিয়ে চলো। ছোট্টবেলায় ওকে আমরা দেখেছিলাম, আবার কতদিন পরে, ওর তো মনেও নেই, তবুও কোলের মধ্যে কি সুন্দর রয়েছে। তো এখানে ওর মাসি, মেজো মাসি ওই যা সন্দেশ ভোগ, পায়েস ভোগ এগুলো নিচ্ছে, কারণ এগুলো ওকে বাড়িতে কি পায়েসটা ভালো মতো যে যা যা দেওয়া হবে আর কি ব্যঞ্জন, তার সাথে পায়েসটা দিতে হবে। তো যথারীতি পায়েস নিয়ে, সমস্ত কিছু নিয়ে আস্তে ধীরে মন্দির চত্বর থেকে সবাই বেরিয়ে পড়লো। ওর মাসিরা তো টোটোতেই চলে গেল, আর আমরা গাড়িতে যাব। তো জেঠির কোলেও খুব সুন্দরভাবে আছে, যদিও জেঠিকে খুব ভালোভাবে চেনে, কারণ ওদের বাড়ির উল্টো দিকে ওরা থাকে। তো দেখুন মুচকি মুচকি আবার হাসছে। খিদে তো পেয়েছে বলুন, কারণ স্নান সেরে ড্রেস পরেই চলে এসেছে। এতটা টাইম ঘুমও পেয়ে গিয়েছে বেচারার, তবুও দেখুন কান্না নেই। তো সত্যিও লক্ষ্মী ছেলে। যাই হোক, ওরা রওনা দিয়ে দিয়েছে মাসিরা,
কারণ ওই পায়েস নিয়ে টোটোর মধ্যে সবাই যাবে আর আমরা রওনা দেব। তো মন্দিরে এসেছি, মন্দির চত্বরটা একবার একটু না ঘুরে দেখলে ভালো লাগে না। কারণ এই কালীবাড়ি আমি যতবারই আসি ততবারই মনে হয় আমার কাছে যে আরও কিছুক্ষণ থাকি, বের হতে ইচ্ছে করে না। মায়ের মুখ দেখে, চারপাশ দেখে আমার মনটা সত্যিই ভরে যায়। তারপর আজকে সুন্দর একটা দিন, তার মধ্যে আবার কর্তামশাইয়ের সাথে আসা, এটা তো আমার চরম সৌভাগ্য। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মনটা সত্যিই আজকে খুব সুন্দর লাগছে। তার মধ্যে আবার এই পুচকুর এত সুন্দর একটা মিষ্টি হাসি সকাল সকাল, এটা দেখে তো আরও মনটা ভরে গেছে। যাই হোক, আস্তে ধীরে আমরা সবাই গাড়িতে উঠলাম। পুচকু এবারও আমার সাথে সামনে বসে ও বাড়ির দিকে যাবে। তো ভাবলাম যে প্রচণ্ড ঘেমে গেছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, এবার হয়তো একটু কান্নাকাটি করবে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, যাওয়ার সময়ও একদম কান্নাকাটি নেই। তবে আধা রাস্তা যেতে যেতে বেচারি ঘুমিয়ে পড়েছে, কারণ ওর খিদে পেয়েছিল স্বাভাবিক, আর স্নান করে এসেছে, সব মিলে ঘুমেরও সময় হয়ে গিয়েছে, 1টার মতো বাজে। তো ঘুম তো ওর পাবেই এবং ও ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, গাড়িতেও ঘুমিয়ে চলছে। আমরাও আস্তে ধীরে বাজার পার করে কলোনির দিকে চলে আসলাম। তো এবার মানে বাড়িতে ঢুকবো। তো ঢোকার সময় এবার ও তো ঘুমিয়ে পড়েছে, এখন ওকে নামানোটা একটু কষ্টই হবে। তো যথারীতি আমরা বাড়িতে আসার আগ মুহূর্তে, যে ওই গলিতে তো গাড়ি ঢুকবে না, তাই মোড়ের মাথাতেই গাড়ি থামাতে হলো। তো গাড়ি থামিয়ে আস্তে ধীরে ওর মামা মানে পুচকুকে গাড়ি থেকে নামালো, কারণ ঘুমিয়ে পড়েছে। আমি ওকে নিয়ে নামতে পারছিলাম না, তার মধ্যে শাড়িটা একটু পিছলে টাইপের, তো পিছলে টাইপের শাড়িতে ও একটু আনকমফোর্টেবল ছিল। তো যথারীতি ওর মামা ওকে নিয়ে বাড়িতে ঢুকে গেল। আর এদিকে বাড়িতে ঢুকতে ঢুকতেই কিন্তু ও জেগে পড়েছে। তো বাড়ির উঠোনে রান্নাবাড়ি চলছে, বাসন্তী মাসি রান্না মোটামুটি আধা, এখন মাছ ভাজা চলছে। তো এইভাবে মাসি করছে, কিন্তু প্রচণ্ড গরমে মাসির তো খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কারণ এখন তো প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে সত্যি কথায় মাসির বয়স হয়েছে, তবু মাসির রান্না যারা যারা খেয়েছেন তারা তো জানেন কি অসাধারণ রান্না করেন এই মাসি। তো মাসির রান্নাগুলো খাবো এই অপেক্ষাতেও রইলাম। তো এগুলো দেখতে দেখতে কিছুক্ষণ মাসির সাথে সহযোগিতা করছে আমাদের এই বৌদি, তার সাথে আমরাও একটু গল্প করলাম, মজা করলাম, কারণ অনেক দিন পরে এই বৌদি মাসি সবার সাথে দেখা হলো। তো যথারীতি আস্তে ধীরে আমরা ঘরের দিকে গেলাম। তো মাসি রান্না করতে থাকুক, তো আমরা ঘরে গিয়ে দেখি পুচকুসোনা জেগে গিয়েছে। তো ওর মা ওকে খাওয়াচ্ছে। তো ততক্ষণে কি করব, বাইরে এসে যে গেটটা সাজিয়েছিল সকালে যখন ঢুকেছি তখন তো ইনকমপ্লিট ছিল। তো আমরা মন্দির থেকে এসে দেখলাম মোটামুটি গেট বেলুন দিয়ে সাজানো হয়ে গিয়েছে। তো যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে চেয়ার টেবিল পাতা হয়ে গিয়েছে, ওখানেও সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো ওগুলো দেখছিলাম। তো এরপরে একটা ওদের রিচুয়াল রয়েছে কি, মামা ছাতা মাথায় ভাগনাকে নিয়ে পালাতে থাকবে, তখন মা বা মাসি এসে কলা দিয়ে মামার কোল থেকে ভাগনাকে বা ছেলেকে নেবে। তো এখানে ওর মা একটু পারবে না, অসুবিধে আছে বলে ওর মাসি, যে মেজো মাসি, সেই এগিয়ে গিয়ে কলা দিয়ে মামার কোল থেকে ভাগনাকে কেড়ে নিল। আর এই যে কলাটা সেটা মামা খাবে। এবার ভাগনাকে নেওয়ার পরে ওই মামা ছাতা বন্ধ করে, কলা প্রথমে খেতে যাচ্ছিল না, কিন্তু আমি বললাম কলা না খেলে কি হয়, এত সুন্দর করে ভাগনা কলা দিল। তো যাই হোক, ও ভাগনা মামা কলা একটু মুখে দিয়ে তারপরে ঘরে চলে গেল। আর মাসির কোলে ভাগনার নাচ দেখুন, যেমন মাসি নাচছে তেমন ভাগনা। সত্যি খুব আনন্দ হচ্ছে জানেন বন্ধুরা। তো আমাদের পুচকুসোনা, আমাদের তানবাবুর একটু ঘুম পেয়েছে, সবাই ঘরে চলে গেছে, এরপরে গেস্ট আসবে, খাওয়া দাওয়া হবে, এগুলো সব আমি আপনাদের আগামী ব্লগে দেখাবো। তো আজকে আমার ব্লগ এখানেই শেষ হলো। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।